কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফাইবারের স্কিল টেস্ট। ফাইবার কি সে সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি যারা ফাইবারে কাজ করি, বা যারা জানি না তারা কিন্তু আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যে ফাইবার কি। যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কিছুটা ধারণা চলে আসবে যে আসলে ফাইবার জিনিসটা কি। তো এই ফাইবার যখন আমরা আহ, যখন আমরা ফাইবারে অ্যাকাউন্ট করি তখন কিন্তু আমাদের একটা স্কিল টেস্ট দেওয়া লাগে। হ্যাঁ, তো এই স্কিল টেস্টটা আসলে কিভাবে দিব এবং স্কিল টেস্টটা থেকে এবং স্কিল টেস্টটা দিয়ে কিভাবে আমরা পাস করব এটার বিষয়ে দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা ফাইবারে স্কিল টেস্ট দিতে আপনাদের সুবিধা হয়, বা সেটার মাধ্যমে আপনারা আপনাদের ফাইবারে স্কিল টেস্ট দিতে পারবেন। তো চলুন তাহলে আমরা ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। এই হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এই যে স্কিল টেস্ট, টেস্ট টেকেন। তো এখানে আমাদের কিন্তু সবাইকেই স্কিল টেস্টটা দিতে হয়। যারা কিনা আমরা ফাইবারে কাজ করি বা ফাইবারে কাজ করতে চাই, আমাদের সবারই কিন্তু এই স্কিল টেস্টটা দিয়ে নিতে হবে। কারণ স্কিল টেস্ট যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার গিগটা পাবলিক হবে না, আপনার গিগটা কিন্তু পাবলিশ হবে না। সেক্ষেত্রে আমাদের স্কিল টেস্টটা দিতেই হবে। তো কিছু কিছু গিগ আছে তো কিছু কিছু গিগ আছে যেগুলো যখন আমরা পাবলিশ করতে যাই তখন কিন্তু আমাদের শুধু ফাইবার স্কিল টেস্ট না, সাথে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্টটাও দেওয়া লাগে। দেখেন আমি কিন্তু এখানে দুইটা টেস্টই দিয়েছি, দুটাতেই আমি 10-এ 10 পেয়েছি। তো এখন কথা হচ্ছে যে আহ এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে টেস্টটা, এটা আমাদের অনেক সময় দেওয়া লাগে না, অনেকের ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো এটাও দেওয়া লাগতে পারে। কিন্তু ফাইবার ইংলিশ টেকেন যে টেস্ট, মানে ফাইবার ইংলিশ যে টেস্টটা, এটা কিন্তু আমাদের সবাইকেই দিতে হবে এবং সবাইকে পাস করতে হবে। যখন আপনি পাস করবেন তখনই কিন্তু আপনার গিগটা ফাইবার পাবলিশ করবে এবং আপনার ফাইবার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে যাবে। কারণ কথা হচ্ছে এই টেস্টটা দিতে যেতে, কিন্তু এই টেস্টটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে একটু সমস্যায় পড়ি বা অনেকে ঝামেলায় পড়ি, বা এই টেস্টটা কিভাবে দিব বা কি করব এসব নিয়ে একটা মানে সবাই একটু ঝামেলার ভিতরে থাকি। তো এই টেস্টটা আমরা কিভাবে সহজভাবে দিতে পারি এবং কিছু গোপন জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা এই টেস্টটা খুব সুন্দরভাবে দিতে পারেন এবং পাস করতে পারেন। আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, কারণ যে অ্যাপসটা সম্পর্কে আপনাদেরকে আমি বলবো সেটা কিন্তু মোবাইলে আপনাদের ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। তো সেটা কিভাবে, আপনারা প্লে স্টোরে যাবেন, এখানে লিখবেন ব্রেনলি হোমওয়ার্ক। দেখেছেন এই যে ব্রেনলি হোমওয়ার্ক, এই যে দ্বিতীয়টা যেটার ভিতরে এই যে যেটার মধ্যে এই যে ব্রেনলি এআই হোমওয়ার্ক হেল্পার ব্রেনলি, এটা যেটা আছে সেটা আপনার আগে ইনস্টল করে নেবেন। দেখেন আমার কিন্তু ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন লেখা আসতেছে। তো এটা আমি আপনাদের সামনে ওপেন করলাম। তো দেখেন ওপেন করার পরে এই যে টেক্সট বুক, এখানে কিন্তু অনেক ধরনের বই আছে, ঠিক আছে। এখানে যে বইগুলো আছে সেগুলো যদি আমাদের একটু ধারণা থাকে বা আমাদের নলেজও থাকে, তাহলে কিন্তু আমরা ফাইবারে এই যে টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা পাশ করে যাব। এখন কথা হচ্ছে যে আমরা কি সব বইগুলো মুখস্থ করব? না, আপনার মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে না। আপনি যখন এগুলো একটু মানে জাস্ট হালকা পাতলা দেখবেন তখনই কিন্তু আপনারা ধারণা চলে আসবে যে প্রশ্নগুলো কীরকম হতে পারে বা প্রশ্নগুলো কী ধরনের হতে পারে। কিন্তু বেশিরভাগ প্রশ্ন, আমি বলছি না যে আপনারা সব প্রশ্ন এখান থেকে পাবেন, তা কিন্তু নয়। কিছু কিছু প্রশ্ন আপনারা এখান থেকে পাবেন এবং আপনাদের কিন্তু ভালো রকমের একটা হেল্প হবে। এই কারণে আমি বলছি যে এখানে যে প্রশ্নগুলো আছে, এখানে যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা একটু ধারণা নেবেন, তাহলে কিন্তু আপনারা ফাইবার স্কিল টেস্ট দিতে আপনাদের জন্য ইজি হবে এবং আপনারা খুব সহজেই স্কিল টেস্টে পাস করবেন। তো এখন কথা হচ্ছে যে আর স্কিল টেস্টে পাস করার জন্য কিন্তু আপনারা যদি 10-এ 6 পান তাহলেই কিন্তু যথেষ্ট। 10-এ 6 পেলেই কিন্তু আপনাদের পাস। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি এখান থেকে কিছু একটা ধারণা নেন তাহলে কিন্তু আপনারা ইজিলি পাস করে যাবেন। আর তারপরে যদি নিজেরা তো কিছু, আর বাকি যেগুলো আছে সেগুলো নিজেরা যদি আইডিয়া করে দেন, আমি মনে করি আপনারা স্কিল টেস্টে অবশ্যই পাস করবেন।
তা আসলে এই জিনিসটাই ছিল আমার সিক্রেট একটা বিষয়, যে এই অ্যাপসটা যদি আপনারা নামান এবং এই অ্যাপসটা সম্পর্কে যদি আপনারা ধারণা নেন, বা এই এই অ্যাপসটা নিয়ে একটু যদি ঘাটাঘাটি করেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই হেল্প হবে আপনাদের স্কিল টেস্ট দেওয়ার ক্ষেত্রে। আশা করছি ফ্রেন্ড আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।